ভোলাহাটে ভার্কের সমিতি বা কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত। এমএসআই শরীফ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। প্রতিনিধি ছবি, চিত্র বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ৭ অক্টোবর মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভার্কের সমিতি বা কর্মসূচির উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোছাম্মদ হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, ভার্কের লিন কর্মসূচির সহকারী পরিচালক আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব তোফজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, হায়দার আলী রুমানসহ অন্যান্য সুধীজনেরা। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ নারী পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাজেরা খাতুন। তিনি ভার্কের সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা, জনস্বাস্থ্য, বৃক্ষরোপণ, খেলাধুলা ও ঋণ সহায়তাসহ বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। অন্য বক্তাগণ পরিবার, সমাজ ও জাতীয়ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব, প্রভাব, জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রবীণ হয়েছে তো বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত খায় ওই জায়গায় গেছে, বয়স আছে তো, বয়সে তার বুদ্ধিমাত্রা প্রবীণ হয়েছে, এই জন্য সে আর হিসাব ভুল কম। আর ইয়ং ছেলেমেলে তার হিসাব ভুল হবে যে কোনো কাজে, যে কোনো সিদ্ধান্তে, কিন্তু তাদের মূল্যায়ন করা উচিত। আর প্রবীণদের ব্যাপারে আর কি বলো, প্রবীণরা এখন আমাদের সমাজের অনেক, আমাদের দেশে অবশ্য ভালো অবস্থা আছে যে আমরা এত পর্যন্ত ইসলাম বলেন না হিন্দু বলেন, যে ধর্মে বলি না, আমরা প্রবীণদেরকে এখন আমরা বোঝা মনে করি না। অন্যান্য ধর্মে বা অন্যান্য রাষ্ট্রে যত উন্নত